নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মেথি শাকের একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। মেথির শাকও অনেক খেয়েছেন, মেথির শাকের পাকোড়াও প্রচুর খেয়েছেন, কিন্তু আজ যেভাবে মেথির শাকটা আমি রান্না করব সেইভাবে যদি আপনারা বাড়িতে একবার করেন, আশা করি সকলের দারুণ লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, খুবতে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা নিয়ে ওটা ছিঁড়ে দুভাগ করে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু হোক। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে ধুয়ে রাখা মেথি শাকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর আন্দাজ মতন লবণ। এবার একটা ঢাকনা দিয়ে শাকটা একটুখানি মজতে দেব। যেহেতু আমি শাকের ডাঁটাগুলো দিয়েছি, তাই জন্য একটু মজবার জন্য 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন মেথি শাকটা থেকে জল বেরিয়েছে কিছুটা। এবার আমি একটা বাটিতে আমার হাতের 1 মুঠ মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, এবার সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মুগ ডালটা দিয়ে মেথি পাতাটা ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটু কষতে থাকবো। আপনারা একবার হলেও মেথি পাতাটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মুগ ডালটা আর মেথি পাতাটা ভালো করে একসাথে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাপ মতো জল দিয়ে দেব, কারণ মুগ ডালটাও সেদ্ধ হওয়া দরকার এবং মেথি পাতার যে ডাঁটাগুলো রয়েছে সেটাও সেদ্ধ হওয়া দরকার। ডাল নিয়েছিলাম যেই বাটিটায়, সেই বাটিটার 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব, এটা রান্না হতে থাকুক। 10 মিনিট পর ফিরে আসছি আমি। 10 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা একদমই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ডালটা এরকমই থাকবে, ডালটা এর থেকে আর বেশি গলা গলা করব না। এবার আমি একটা কাঁচা লঙ্কাকে মাঝখান বরাবর চিড়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আরো একটু ঝাল দিতে পারেন, তবে যেহেতু মেথি শাকের দিয়ে আমি রান্নাটা করছি, সেহেতু আর বেশি খুব একটা ঝাল দিলাম না। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আন্দাজ মতন চিনি। মেথি শাকের একটা কষ্টা ভাব আছে, তাই জন্য চিনিটা না দিলে ভালো লাগবে না। আপনারা অবশ্যই একটু চিনি, যে যেরকম চিনি খান রান্নায় সেরকম বুঝে একটু চিনি দেবেন। রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা একটু ভালো করে নেড়ে 2 মিনিট গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে থাকবো। 2 মিনিট পর আমি এটা পরিবেশন করছি। রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে মেথি শাকের এই অসাধারণ রেসিপিটি। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।